আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আকিদাতুত তাহাউইয়া এর উপরে এটা আমাদের পঞ্চম ক্লাস। তো এই ক্লাস থেকে আমরা আজকে খুব প্রয়োজনীয় এবং জরুরি একটা পড়া পড়ব। মূল কিতাবের মতুনের বাক্য হচ্ছে লা তাবলুগুহুল আওহাম ওয়ালা তুদরিকুহুল আফহাম ওয়ালা ইউশবিহুল আনাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আমরা কিভাবে পাব, তাকে কিভাবে আমরা জানব, এই বিষয়টি নিয়ে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে কিছু কথা বলেছেন। যে আমাদের তো আসলে আমরা যে আল্লাহর সৃষ্টি, যাকে আমরা মানি, যার ইবাদত আমরা করি, আমাদের বড় একটা দায়িত্ব হচ্ছে সেই আল্লাহকে চেনা। বড় দায়িত্ব কি? আল্লাহকে চেনা। মারিফাতুর রব, এটাকে কি বলে? মারিফাতুর রব। আর এটা হচ্ছে আকীদার বিষয়। কিসের বিষয়? আকীদার বিষয়। অর্থাৎ আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, তিনি তার নাম এবং সিফাতের মাধ্যমে যেভাবে আছেন ওইভাবে। তাহলে আল্লাহর সিফাত কি আছে, বা আল্লাহ আসলে কেমন, বা কিভাবে আল্লাহকে আমরা জানব, এই বিষয়গুলি খুবই জরুরি। যদি আমরা এই বিষয়গুলো জানতে পারি, আল্লাহকে চেনার মাধ্যম কি এবং সেই মাধ্যম অনুযায়ী আল্লাহর প্রকৃত পরিচয় যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আমরা আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা পোষণ করতে পারবো। আর আল্লাহ সম্পর্কে যার আকীদা সঠিক হবে, আল্লাহর প্রকৃত পরিচয় যার মধ্যে যত বেশি বিদ্যমান থাকবে, সে তত বেশি আল্লাহকে মানবে। সে তত বেশি কি করবে? আল্লাহকে মানবে। আর যে আল্লাহকে যত বেশি মানবে, সে আল্লাহর প্রিয় হবে। আর যে আল্লাহর প্রিয় হবে, সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তাহলে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি তার মতুনের মধ্যে বলেছেন লা তাবলুগুহুল আওহাম ওয়ালা তুদরিকুহুল আফহাম, অর্থাৎ ধ্যান ধারণা আর আকল, এগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পুরোপুরি বেষ্টন করা যায় না, পুরোপুরি তাকে চিনা যায় না। তো এরপরে তিনি বলছেন যে আল্লাহু তাআলা, সূরার মধ্যে বলছেন আল্লাহু তাআলা লা ইয়ালামু কাইফা হুয়া ইল্লা হুয়া সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে যে কেমন, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। এখন আমরা তাকে কতটুকু জানি এবং কিভাবে জানি, এর ব্যাপারে তিনি বলছেন ওয়া ইন্নামা নারিফুহু সুবহানাহু ওয়া তাআলা বিসিফাতিহি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারি, জানতে পারি তার সিফাতের মাধ্যমে। সিফাত অর্থ কি বলেছিলাম? গুণাবলী এবং বৈশিষ্ট্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণাবলী তিনি কোরআন মজিদে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, এই সকল গুণাবলীর মাধ্যমে, এবং তিনি যে তার একটা গুণ আছে, তিনি খালিক। তিনি কি? খালিক, স্রষ্টা। এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু তিনি সৃষ্টি করেছেন, এইগুলো দেখে এবং তার যত সিফাত এবং গুণ আছে, এইগুলো জেনে আমরা তাকে চিনতে পারি। বুঝা গেছে এবার? তাহলে আমরা আল্লাহ কেমন, আল্লাহ আল্লাহর মতো। আল্লাহকে পুরোপুরি আয়ত্ত করার মতো জ্ঞান ক্ষমতা আল্লাহ কাউকে দেননি। তাহলে আল্লাহকে আমরা ঠিক ততটুকু জানতে পারি যতটুকু আল্লাহ আমাদেরকে তার সম্পর্কে জানাইছেন। কতটুকু জানতে পারি? যতটুকু আল্লাহ আমাদেরকে তার পরিচয় জানাইছেন। আর আল্লাহর পরিচয় আমাদেরকে কোথায় জানাইছেন? কোরআন মজিদের মধ্যে, এখানে তার পরিচয় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি ওহী করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরিচয় বলেছেন, তাই হাদিসেও আল্লাহর পরিচয় আছে। এবং আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, এই সৃষ্টি জগতের এই কায়নাতের অবস্থা দেখলে আমরা এটা অনুভব করতে পারি যে আসলে এগুলো এমনি এমনি কিছুই হয় না, এর পিছনে একটা শক্তি কাজ করে। উনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বোঝা গেছে এবার? এবার আমরা যে আল্লাহর, উনি যে বললেন ইন্নামা নারিফুহু সুবহানাহু বিসিফাতিহি, আমরা তার সিফাত দিয়ে তাকে জানবো। এবার আমাদেরকে জানা লাগবে আল্লাহর সিফাত কি। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সিফাত জানবো। আল্লাহর সিফাতগুলো আছে তার সুন্দর নামের মধ্যে। তার কিসের মধ্যে? সুন্দর নামের মধ্যে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, এগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। তাইলে আমরা ওই নাম দিয়ে আল্লাহকে ডাকবো, ওই নামের তাৎপর্য ভাবার্থ অনুযায়ী আমরা আল্লাহকে চিনব, এবং আল্লাহর নামের কোনো ধরনের অপব্যাখ্যা, তাহরিফ, পরিবর্তন এগুলো করা যাবে না। তো আমরা আল্লাহকে চিনতে যাইয়া কিভাবে চিনব, এবার আমরা একটু যাই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ। এক নাম্বার পরিচয় হচ্ছে তিনি আল্লাহ। তার প্রথম জাতি নাম যেটা আছে, আমরা এক বাক্যে আল্লাহকে বুঝাইতে আল্লাহ শব্দ ব্যবহার করি, তাই না? এই আল্লাহ শব্দের কোনো অনুবাদ হয় না। কি হয় না? এর কোনো লিঙ্গ পরিবর্তন হয় না, এর কোনো বচন হয় না। অর্থাৎ আল্লাহ সব ভাষাতেই আল্লাহ থাকে, এটা হচ্ছে আল্লাহর জাতি নাম। কি নাম? জাতি নাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আরো যে সকল বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তাহলে বোঝা গেল আল্লাহ একমাত্র সত্তা, মাবুদ। তিনি একমাত্র কি? সত্তা, একমাত্র মাবুদ আল্লাহ। তিনি হলেন আর রহমান, অতি দয়াময়। তিনি কি? এই জগতে আমরা যত মায়া দয়া পাচ্ছি, যার অনুগ্রহে আমরা বেঁচে আছি, যার রিজিক খেয়ে আমরা বেঁচে আছি, তিনি আল্লাহ। তিনি দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আর রহিম, তিনি অত্যন্ত করুণাময়। যিনি হলেন আল মালিক, তিনি বাদশাহ। আল্লাহ কি? বাদশাহ। তাইলে সকল বাদশার বড় বাদশাকে আল্লাহ, তিনি সবকিছু রাজত্বের মালিক হলেন তিনি। এরপরে তিনি হলেন আল কুদ্দুস, অতি পবিত্র। কুদ্দুস মানে কি? অর্থাৎ আল্লাহর উপরে পবিত্র কেউ নাই। মানুষ আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে অপবিত্র করে, কিন্তু আল্লাহ সব শিরিক থেকে মুক্ত। তিনি হলেন আসসালাম, তিনি কি? আসসালাম, শান্তি। অর্থাৎ যত ধরনের শান্তি আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যে আমরা সালাম ফিরানোর পরে বলি না, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তি, আপনার পক্ষ থেকে শান্তি আসে। তাইলে শান্তি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে প্রতাপের মালিক, আপনি অত্যন্ত বরকতময়। এরপরে আল্লাহ হলেন আল মুমিন। আল মুমিন কি? সত্যায়নকারী, নিরাপত্তা বিধায়ক। আল্লাহ নিরাপত্তা দেন। নিরাপত্তা কে দেয়? আল্লাহ। তাইলে আল্লাহকে সবচেয়ে বড় নিরাপত্তা দানকারী হিসেবে ঈমান রাখতে হবে। আমরা যতই দুনিয়াতে কেউ আমাদেরকে নিরাপত্তা দেখ আর যাই করুক, কিন্তু আসল নিরাপত্তা দানকারী কে? আল্লাহ। আল্লাহ যদি নিরাপত্তা না দেন তাইলে অন্য নিরাপত্তা কাজ হবে না। কাজ হবে? আর আল্লাহ যদি নিরাপত্তা দিয়ে দেন তাহলে দেখবা তোমাকে কেউ গুলি করতেছে কিন্তু তুমি বেঁচে গেছো, গুলিটা অন্যদিকে চলে গেছে, তোমার উপরে পড়ে নাই। ঠিক আছে কথা? এরপরে তিনি হলেন আল আজিজ, পরাক্রমশালী। আজিজ কি? পরাক্রমশালী। পরাক্রমশালী মানে হচ্ছে তাকে কেউ নিচে পালাইতে পারে না। কথা বুঝছো? দুইজন মানুষ ঝগড়া লাগলো, মারামারি লাগলো, একজনকে আরেকজনের নিচে পালাই দিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ঢিল দেন, ছেড়ে দেন, কিন্তু তিনি যখন ধরেন ভালোভাবে ধরেন, তাকে কেউ পিছনে ফেলতে পারে না, পরাজিত করতে পারে না। আল জব্বার, তিনি হচ্ছেন প্রতাপশালী, সংশোধনকারী। এর আরেক অর্থ হচ্ছে প্রয়োজন পূরণকারী। তিনি হলেন আল মুতাকাব্বির, গর্বের অধিকারী। গর্বের অধিকারী কে? আল্লাহ। এই দুনিয়াতে মানুষ অনেক সামান্য কিছু পাইয়া গর্ব করে। গর্ব এটা আল্লাহর সাথে মানায়। কিসের সাথে? কার সাথে মানায়? আল্লাহর সাথে মানায়। প্রকৃত গর্বের মালিক একমাত্র আল্লাহ। আমরা যা কিছু পাইছি এগুলা যত সামান্য। এগুলা কি? এখানে গর্বের কিছু নাই, কারণ আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন যে কোনো সময় এগুলো ছিনিয়ে নিতে পারেন। কি করতে পারেন? ছিনিয়ে নিতে পারেন। তিনি হলেন আল খালিক, স্রষ্টা। যা কিছু পৃথিবীতে আমরা দেখতে পাই, আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র, এই বিশ্ব জগতের মধ্যে সবকিছু স্রষ্টাকে? আল্লাহ। আমাদের স্রষ্টাও আল্লাহ। আল বারিউ, তিনি উদ্ভাবন কর্তা। তিনি কি? বারিউ, উদ্ভাবন কর্তা। তার মানে হচ্ছে মূল কোন জিনিস যে কাজ করে শুরুতে একবারে প্রথমে, ওটা হচ্ছে আল বারি, উদ্ভাবন করা। মানুষ অনেক কিছু তৈরি করে আল্লাহর উদ্ভাবন করা জিনিস দিয়া। যেমন কাপড় বানাইছে কি দিয়া? সুতা দিয়া। সুতা আসছে কই থেকে? কোনো গাছের থেকে। গাছ বানাইছে কে? আল্লাহ। এই গাছটার
বীজ এটাকে দিল আল্লাহ, মাটির থেকে উঠাইয়া এটা বড় করলো কে? আল্লাহ। তো যে কোনো জিনিসের মূল উদ্ভাবনকারী হলেন আল্লাহ। মূল উদ্ভাবনকারী কে? আল্লাহ। আল বারিউ, তিনি হচ্ছেন উদ্ভাবনকারী, তিনি হলেন আল মুসাউবির, রূপদাতা, রূপকার। আসল রূপকার কে? আল্লাহ। এই যে আমাদের আকৃতিগুলো আছে কত সুন্দর, হাত, মুখ, নাক, কান, চোখ দিয়ে আমাদেরকে সাজায় রাখছেন, এটা কার কারিগর? আল্লাহ। আমরা মায়ের পেটে থাকতে কি আমরা কেউ বলছিলাম যে আল্লাহ আমাকে এমনে বানান এমনে বানান? কেউ তো আমরা কিছু জানতাম না, তাই না? কিন্তু এই সৃষ্টির এই সৌন্দর্যের এই রূপটা দান করেছেন কে? আল্লাহ। আল মুসাউবির। আল কাহার, তিনি হলেন কাহার। কাহার কি? প্রতাপশালী, মহাপরাক্রমশালী, মানে একবারে সব কিছুর উপরে তিনি যা ইচ্ছা তা করতে পারেন, তার উপরে কারো আর ক্ষমতা চলে না। আল ওয়াহাব, তিনি হলেন দানকারী। ওয়াহাব মানে কি? তিনি ওয়াহাব, তিনি দানকারী, তিনি অজস্র ধারায় দেন, কোনো কিছু চাইলেও দেন, না চাইলেও দেন। সৃষ্টির সব প্রয়োজন পূরণ করেন কে? আল্লাহ। আর রাজ্জাক, তিনি হলেন কি? রিজিক দাতা। রিজিকের প্রকৃত মালিক কে? আল্লাহ। এই বিষয়গুলোর প্রতি ঈমান রাখতে হয় এবং এই জিনিসগুলো হচ্ছে আল্লাহর পরিচয়। তো আল্লাহকে যদি আমরা রিজিক দাতা জানি, তাহলে এর উপরে যদি আমরা ঈমান আনতে পারি, রিজিক তো দিয়ে দিবেন আল্লাহ, তাহলে আমি এই বিশ্বাস যদি আমার মধ্যে অটুট থাকে, তাহলে রিজিক তালাশ করতে যাই আমি হারামে যেতে পারবো না। কোথায় যেতে পারবো না? তো মানুষ যে যায় হারামও কামাই করে, এটা কেন করে? আল্লাহ যে রাজ্জাক, এই ব্যাপারে তার ঈমানে দুর্বলতার কারণে। আল্লাহর এই যে পরিচয়, আল্লাহর কত সৃষ্টি, কত বড় বড় সৃষ্টি আছে যাদেরকে আমরা একদিনও খাবার দেই নেই, একদিনও রিজিক দেই নেই। তো এই যে বছরকে বছর এগুলো বড় হচ্ছে, এগুলোকে কে খাবার দিচ্ছে? হ্যাঁ, আমরা তো কম খাই, আমরা কি আর খাই? কিন্তু আল্লাহর রাজ্জাক এই সিফাত যদি মানুষ প্রকৃতপক্ষে জানতো, এই পরিচয়, তাহলে মানুষ কি করতো না? হারামে লিপ্ত হতো না। আল ফাত্তাহ, তিনি উন্মুক্তকারী, তিনি সব ভালো কাজ উন্মুক্ত করে দেন। আল কাবিজ, তিনি সংকুচিত করে দেন। অনেক সময় আমরা আল্লাহর নাফরমানি করি, নাফরমানি করলে আমাদের রিজিকের সংকুচন কে করতে পারেন? আল্লাহ। এই জন্য নিয়ামত পাইয়া নাশুকরি করতে হয় না। কি করতে হয় না? আমি বেশি রিজিক পাইলাম তাই গুনার কাজে টাকা খরচ করা শুরু করলাম, এটা হইল না। আল্লাহ দিতেও পারেন যেমন, তেমন কিও করতে পারেন? নিতেও পারেন। আল বাসিতু, সম্প্রসারণকারী। আল্লাহ বেশি রিজিক দেন, বেশি নিয়ামত দেন, এটা তিনি পারেন। আবার তিনি কমাইয়াও দিতে পারেন, সংকুচিতও করতে পারেন। কি করতে পারেন? আল খাফিদু, নিম্নকারী। আল্লাহ হলেন আল হাফিজ। অনেক সময় মানুষ দেখো না, দেখবা যে একটা মানুষ অনেক উপরে উঠে গেছে, তার সুনামের শেষ নাই, হঠাৎ আবার ধস নেমে গেছে, মানুষ খালি ঘৃণা করতেছে। এটা কে করতে পারেন? আল্লাহ। এই জন্য কোনো গুণ নিয়ে বড়াই করতে নাই, কোনো গুণ নিয়ে কি করতে নাই। আল্লাহ যেমন কাউকে উপরে উঠাইতে পারেন, তেমন কি করতে পারেন? সুবহানাল্লাহ। আল হাফিজ, তিনি হলেন নিম্নকারী। আবার তিনি হলেন আর রাফে। রাফে কি? উত্তোলনকারী। তিনি উপরে উঠাইতে পারেন, নিচেও নামাইতে পারেন। এবার আল্লাহর আরেকটা পরিচয় হচ্ছে, তার আরেকটা সিফাত হচ্ছে আল মুইজ্জু। তিনি হলেন আল মুইজ্জু। আল মুইজ্জু কি? সম্মান দানকারী। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। মানুষ মনে করে যে মানুষকে খুশি করলে মনে হয় সম্মান, অধিক সম্মানী হয়ে যায়, এই জন্য আল্লাহকেও কি করে? অসন্তুষ্ট করে ফেলে। কিন্তু মানুষকে সন্তুষ্ট করতে যাইয়া আল্লাহকে অসন্তুষ্ট করলে ইজ্জত কমে যায়। ইজ্জত কি হয়? কমে, ইজ্জত বাড়ে না। মানুষ অসন্তুষ্ট হোক, কিন্তু কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির। তাহলে আমাকে এই ঈমান রাখতে হবে যে আমার সম্মান যদি আল্লাহ বাড়ান, তাহলে কেউ কমাইতে পারবে না। কেউ কি করতে পারবে না? আর আল্লাহর আরেকটা সিফাত হচ্ছে আল মুযিল্লু, তিনি অপমানকারী। আল্লাহ যদি অপমান করতে চান কাউকে, তাহলে সারা দুনিয়ার মানুষও তাকে কি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর আসলে এত বৈশিষ্ট্য আল্লাহর, এই কাজগুলি তো আল্লাহই করেন। এইগুলার প্রতি যদি প্রকৃত ঈমান কারো থাকে, তাহলে সে আল্লাহর হুকুমের বাইরে যাবে না। কোথায় যাবে না? আল বাসির, তিনি সব দেখেন। এই যে আল্লাহর একটা সিফাত, তিনি সব দেখেন। এই যে আমরা এখন এখানে পড়াশোনা করতেছি, এটা আল্লাহ দেখতেছেন। এখন কোনো মানুষ যদি নিবৃতে একেবারে অন্ধকারে কোনো নির্জন জায়গায় যাইয়া গুনার কাজ করে, কি করে?
গুনার কাজ করে তাহলে এটা কি আল্লাহ দেখবেন না দেখবেন না? দেখবেন। কিন্তু ওই ঈমান তার দুর্বল থাকার কারণে আল্লাহর এই পরিচয় তার কাছে বিদ্যমান শতভাগ না থাকার কারণে সে এই গুনার কাজে লুকাইয়া লিপ্ত আছে। তার ধ্যান ধারণা যে আমি লুকাইয়া পাপ করলে সমস্যা নাই, কিন্তু তার যদি এই গুণ আল্লাহর জানা থাকতো যে আল বাসির, আমি যেখানেই থাকি যা কিছু করি সব আল্লাহ কি করতে পারেন? দেখতে পারেন। সুবহানাল্লাহ। আল হাকাম, তিনি হচ্ছেন উত্তম বিচারক। সর্বশ্রেষ্ঠ বিচারক কে? আল্লাহ। এই জন্য দুনিয়াতে যদি তুমি কোনো বিচারে হেরে যাও, আফসোসের কিছু নাই, কারণ এই দুনিয়াতে যত বিচার হয় এগুলো আসল বিচার হয় না। আসল বিচার কি? আল্লাহর আদালতে হবে। কোথায় হবে? আল্লাহর আদালতে। এই জন্য এই দুনিয়াতে মানুষ মিথ্যা টিথ্যা বলে, অনেক সময় দেখা যায় যে দোষীকে নির্দোষ বানায়, নির্দোষকে দোষী বানায়, কিন্তু আল্লাহর আদালতে ওগুলো হবে না। আল লতিফ, তিনি হলেন লতিফ। লতিফ কি? সূক্ষ্ম দৃষ্টিদানকারী, সূক্ষ্ম দৃষ্টিদান করেন, স্নেহশীল, এটার আরেকটা অর্থ আছে। তিনি হলেন আল খাবির, সবকিছুর খবর রাখেন। তিনি আল হালিম, ধৈর্যশীল, সহিষ্ণু। আল্লাহ আবার ধৈর্যশীল হন কেমন করে? এটা বুঝো। আল্লাহ ধৈর্যশীল এই জন্য, আমরা দিনরাত তার নাফরমানি করি, গুনার কাজ করি, কিন্তু সাথে সাথে আমাদেরকে পাকলাও করেন না। কি করেন না? সাথে সাথে আমাদেরকে আযাব দেন না। আল্লাহ ধৈর্য ধারণ করেন। আল্লাহ কি করেন? ধৈর্য ধারণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ধৈর্য না ধরতেন আর সাথে সাথে আমাদেরকে শাস্তি দিয়ে ফেলতেন, এই দুনিয়াতে কোনো প্রাণী বসবাস করতে পারতো না। কি করতে পারতো না? কোনো প্রাণী বসবাস করতে পারতো না। আল আজিম, তিনি হলেন আল আজিম, তিনি কি? মহান। আজিম, মহান। তিনি হলেন আল গফুর, তিনি কি? ক্ষমাশীল। অত্যন্ত ক্ষমাশীল। আমাদের অহরহ তিনি ক্ষমা করে যাচ্ছেন। আমরা তার নাফরমানি করছি আর তিনি কি করে যাচ্ছেন? ক্ষমা করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তিনি হলেন আশ-শাকুর, গুণগ্রহী, কৃতজ্ঞতা প্রকাশকারী। কৃতজ্ঞতা তো আমরা প্রকাশ করব, তাই না? আল্লাহর একটা সিফাত হলো শাকুর, তাইলে এটার কাজ কি? আল্লাহ শাকুর কিভাবে? কৃতজ্ঞতা প্রকাশকারী আল্লাহ কিভাবে? অর্থাৎ আমরা কষ্ট করে আল্লাহর গুণগান করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমাদের অনেক কষ্ট হয় না? এই কষ্টের ফলাফল আল্লাহ দেন। আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করেন এইভাবে যে আমরা ইবাদত করে আল্লাহর শুকরিয়া আদায় করি, আর আমাদেরকে নেকি দিয়ে, পুরস্কার দিয়ে আল্লাহ আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি হলেন আল আলিয়্যু, সৌচ্চ, তার উপরে আর কেউ নাই। তিনি হলেন আল কাবীর, অত্যন্ত বড়, মহান। আমরা সালাত শুরু করি কি দিয়া? আল্লাহু আকবার, সবচেয়ে বড়। তিনি হলেন আল মুকিত। মুকিতের দুইটা অর্থ, একটা হচ্ছে শক্তিশালী, আরেকটা হচ্ছে কুওয়াত থেকে, আরেকটা হচ্ছে কুতুন থেকে। মুকিত হলে তার অর্থ হচ্ছে খোরাক দাতা। কুতুন থেকে আল মুকিত, রিজিক দাতা, খোরাক দাতা। তিনি হলেন আল হাসিব। হাসিব কি? হিসাব গ্রহণকারী। তিনি হলেন আল জালিল। জালিল কি? মহিমাময়। আল কারিম, তিনি হলেন সম্মানিত। তিনি আর রাকিব, পরিদর্শক। রাকিব অর্থ পরিদর্শক। ওই যে মাঝে মাঝে মনে করো যে কোথাও কোথাও পরিদর্শক যায় না, দেখাশোনাকারী। আর রাকিব মানে পর্যবেক্ষণকারী। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ এমনভাবে পর্যবেক্ষণ পরিদর্শন করেন যার পর্যবেক্ষণে কোনো কিছু ছুটে যায় না। তিনি হলেন আল মুজিব। মুজিব অর্থ কি? সাড়া দানকারী। তার মানে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ইন্না রাব্বি কারীবুম মুজিব। আমরা যত অভাব, অভিযোগ, যত সমস্যা আল্লাহকে বলি, আল্লাহ সব শুনেন এবং সাড়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবার আগে ডাকতে হবে কাকে? আল্লাহকে। আমরা যদি এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের থাকতো, আল্লাহর এই পরিচয়টা যদি আমরা জানতাম যে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেন, তাহলে আমরা মরা মানুষের কাছে গিয়া কিছু চাইতাম না। বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতাম, মানুষের দ্বারে দ্বারে ঘুরতাম না। আল্লাহ হলেন মুজিব। তিনি হলেন আল ওয়াসি', প্রাচুর্যময়। আল হাকিম, প্রজ্ঞাময়। আল ওয়াদুদ, প্রেমময়। তিনি তার সৃষ্টিকে খুব ভালোবাসেন। সৃষ্টিকে কি করেন? খুব ভালোবাসেন। একজন মানুষ যদি সফরের সময় কোথাও যাইয়া তার সওয়ারি হারাই ফেলায়, তারপরে হঠাৎ করে পায়, তাইলে যত খুশি হয়, কোনো বান্দা তওবা করলে আরো বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কেন? এটা কেন জানো? আল্লাহ তার বান্দাকে শাস্তি দিতে চান না। কি করতে চান না? আল্লাহ চান আমার বান্দা তওবা করে ক্ষমা পেয়ে জান্নাতে যাক। সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাদেরকে এত ভালোবাসেন। তিনি হলেন আল ওয়াদুদ।
আল মাজিদ তিনি গৌরবময় গৌরবান্বিত, আল বাইস সাহায্যকারী, তিনি হলেন আর শাহিদ প্রত্যক্ষদর্শী সাক্ষী। সব কিছুর উপরে সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে আল্লাহর সাক্ষী। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া আর কি নাই, কোনো ইলাহ নাই। এই পৃথিবীতে সবচেয়ে বড় সাক্ষী আল্লাহর সাক্ষী, কারণ আল্লাহকে কেউ লুকাইতে পারে না। কি করতে পারে না? আল ওয়াকিল তিনি ভরসা স্থল, সবার শেষ ভরসা আল্লাহর উপর ভরসা। মানুষ বিপদে পড়ে যখন সব দিকে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে যখন আর কোনো জায়গায় আশ্রয় পায় না, তখন বলে যাক আল্লাহর উপরে ভরসা করে বইসা থাকলাম, বলে না? এই ভরসাটা আগেই আল্লাহর উপর করা দরকার ছিল। আগে কার উপর দরকার ছিল? আল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অত্যন্ত ভরসার স্থল হচ্ছেন আল্লাহ, তিনিই আমাদের জন্য যথেষ্ট। আল কাউইয়্যু তিনি শক্তিশালী, তিনি হলেন আল মাতিন, মাতিন পরাক্রান্ত হয় শক্তিমানও হয়। আল ওয়ালিয়্যু তিনি অভিভাবক, সবচেয়ে বড় ওলিকে আল্লাহ। আনতা মাওলানা, আমরা বলি না আনতা মাওলানা ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন। আহারে, আল্লাহর কত সুন্দর পরিচয়। এই পরিচয়গুলো যে মানুষ সব সময় মাথায় রাখে তার ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। তারপরে হলেন আল হামিদ তিনি প্রশংসিত, আল মুহসি তিনি হিসাব রক্ষক, আল মুবদিউ তিনি প্রথম সৃষ্টিকারী, আল মুঈদ তিনি পুনর্বার সৃষ্টিকারী, আল মুহয়ি তিনি জীবন দানকারী, আল মুমিত তিনি মৃত্যু দানকারী, আল হাইয়্যু তিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম তিনি সব কিছুর ধারক তত্ত্বাবধায়ক, আল ওয়াহিদ তিনি একক, আল মাজিদ তিনি গৌরবময়, তিনি আস-সামাদ অমুখাপেক্ষী, তিনি আল কাদির সর্বশক্তিমান, তিনি আল মুক্তাদির ক্ষমতাবান, তিনি আল মুকাদ্দিম অগ্রবর্তী প্রথম, আল মুআখির শেষ। ওই যে আমরা গতকালকের ক্লাসে পড়ছিলাম না যে আল্লাহ এমন প্রথম যার শুরুতে আর কিছু নাই, আল্লাহ এমন শেষ যার শেষে আর কিছু নাই। হুয়াল আউয়াল তিনি প্রথম, হুয়াল আখির তিনি শেষ, হুয়াল জাহির তিনি প্রকাশ্য, হুয়াল বাতিন তিনি হলেন অপ্রকাশ্য, হুয়াল ওয়ালি তিনি সাহায্যকারী, আল মুতাআল উচ্চ মর্যাদা দানকারী, আল বাররু কৃপানিধি তিনি যাকে ইচ্ছা কৃপা করেন, আত-তাওয়াব তওবা কবুলকারী। আমরা কি করি? গুনাহ করি, আর তিনি কি করেন? আমাদের তওবা কবুল। আল মুনতাকিম প্রতিশোধ গ্রহণকারী। এই দুইটা সিফাত আল্লাহর আছে, তার তওবা কবুল করার গুণও আছে, আবার প্রতিশোধ নেওয়ারও গুণ। একদিকে রহমান, একদিকে যুনতিকাম। এই জন্য এখানে একটা জিনিস মনে রাখতে হবে আল্লাহর পরিচয়ে যাইয়া, যে আল্লাহর দয়া রহমত অবশ্যই আমাদের উপরে আছে। তিনি রহমান, তিনি রহিম, তিনি তাওয়াব। তার মানে এটা নয় যে তিনি আমরা যা ইচ্ছা তা করবো আর খালি আমাদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন, বিষয়টা তা না। আবার আল্লাহর বিপরীত সিফাতও আছে, তিনি যুনতিকাম, তিনি মুনতাকিম, অর্থাৎ তিনি প্রতিশোধ নিতে পারেন, শাদীদুল ইকাব কঠিন শাস্তিও দিতে পারেন। তাহলে কি এর অর্থ এটা যে এত পাপ করেছি আর মাপ পাবো না, যা ইচ্ছা দুনিয়া করতে থাকি, শাস্তি তো পাওয়া লাগবে? এটা অনেকে কিন্তু বলে এরকম, শুনছো না? যে সারা জীবন গুনাহ করছি, এখন অল্প কয়েকদিন আর নেকি করে কি হবে, যাক দুনিয়া যাই পরে যা ইচ্ছা হবে না, দুনিয়ায় খাওয়া দাওয়া ফুর্তি করো, কয়েকদিন যা কিছু করার করে নেই। এই দুইটাই ভুল। কি ভুল? এই দুইটাই ভুল। মুমিন বান্দার অবস্থান হচ্ছে এর মাঝখানে। কোথায়? বাইনাল খাউফি ওয়ার রাজা। কি বললাম? ভয় আর আশার মাঝখানে মুমিন থাকে। অর্থাৎ তার মাঝে এই ভয় কাজ করে যে আমি গুনাহ করলে আল্লাহ শাস্তি দিবেন, আবার তার মাঝে এই আশাও থাকে যে আমি যতই গুনাহগার হই না কেন আল্লাহ আমাকে ক্ষমাও করতে পারেন। সুবহানাল্লাহ। কোরআন মজিদের সবচেয়ে বড় আশার আয়াত অনেক মুফাসসিরিন বলেছেন কোনটা? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, যারা গুনাহ করে ফেলেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি সব গুনাহ ক্ষমা করতে পারি। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তাহলে একদিকে আল্লাহ ক্ষমাশীল, আর একদিকে আল্লাহ প্রতিশোধকারী গ্রহণকারী। তাহলে আমরা দুনিয়াতে কিভাবে চলবো? আমরা গুনাহ করে ফেললে এটা মনে করব না যে আর মাপ পাবো না, আল্লাহর উপরে আশা রাখতে হবে। হ্যাঁ, আবার আশা আছে আল্লাহ মাফ করবেন দেখে এর অর্থ এটা না যে ইচ্ছা করে গুনাহ করতেই থাকবো। এই জিনিসটা মুমিনের অবস্থানটা অনেকে আমরা বুঝি না। বুঝছো কথা? যে মুমিনের অবস্থান হচ্ছে আশা আর
ভয়ের মাঝখানে, দুইটাই তার মধ্যে থাকতে হবে। এরপরে কি আল আফু, তিনি এটার অর্থ হলো ক্ষমাশীল। আর রাউফ, স্নেহশীল। তিনি হলেন মালিকুল মুলক, সার্বভৌম ক্ষমতার অধিকারী। মালিকুল মুলক কে? আল্লাহ। আজকে যারা রাজা বাদশাহ আছে, বিভিন্ন বড় বড় পদে আছে, যারা বিভিন্ন দেশ চালায়, এরা যদি আল্লাহর এই সিফাতটা জানতো যে মালিকুল মুলক হলেন আল্লাহ, মালিকুল মুলক কি? আল্লাহ, তাহলে তারা এইসব বড় বড় চেয়ারে বসে স্বেচ্ছাচারিতা করতো না, নিজের মতো করে বিধান দিত না। তারা মনে করতো যে আমি আরেকজন বাদশার অধীনে আছি। আমি বাদশাহ কি হলে কি হবে? আমি আরেকজনের কোথায়? অধীনে আছি। সুবহানাল্লাহ। যুল জালালি ওয়াল ইকরাম, তিনি অত্যন্ত মহিমাময়, মহানুভব। তিনি হলেন আল মুকসিত, ইনসাফকারী। সুবহানাল্লাহ। এই সিফাতটা আল্লাহর খুব দরকার ছিল। কেন দরকার ছিল? দুনিয়াতে আমরা অনেকে গুনাহ করে যাচ্ছে, আবার অনেকে ভালো কাজ করতে করতে জীবন শেষ করে দিচ্ছে। এই দুইজনই যদি এক পরিণাম পায়, ইনসাফ না পায়, তাইলে তো আর হলো না। এই জন্য যারা অপরাধ করে তাদেরকে আল্লাহ শাস্তি দেন, যারা ভালো কাজ করে তাদেরকে আল্লাহ পুরস্কার করেন। তার কাছে বেইনসাফি কিছু নাই। সুবহানাল্লাহ। আল জামে, তিনি হচ্ছেন সমাবেশকারী। তিনি কি করবেন? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যারা মারা যাবে সবাইকে সমবেত করবেন। আল গানিয়্যু, তিনি হচ্ছেন ধনী, অভাবমুক্ত। আমরা সব ফকির। সারা পৃথিবীর মালিক যদি একজন মানুষ হয়, তারপরেও ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, সেও আল্লাহর কাছে ফকির। আল্লাহর কাছে যা আছে সেই তুলনায় দুনিয়া কিছুই না। এটা মাছির একটা দানা পরিমাণও মূল্য রাখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়া যদি আল্লাহর কাছে যা আছে তার অনুযায়ী একটা মাছির দানা পরিমাণ মূল্য রাখতো, মা সাকা কাফিরান মিনহু শারবাতান, তাইলে কোনো কাফিরকে এক ডুব পানিও খেতে দিতেন না। আল্লাহু আকবার। তাইলে এই পৃথিবীর মালিক হলেও মানুষ কি গরিব। এই জন্য সামান্য কিছু কয়েকটা টাকার মালিক হইয়া বড়াই দেখানো, মানুষের উপরে অত্যাচার করা, এটা কি ঠিক হবে? একেবারেই ভুল। ওই যে আল্লাহর পরিচয় জানে না মানুষ। আল্লাহর পরিচয় জানা যে কত দরকার। আল মুগনি, তিনি সম্পদ দানকারী। তাহলে সম্পদ দেন কে? আল্লাহ। এই ইয়াকিন যদি মানুষের থাকতো যে সম্পদ দেওয়ারও মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ, তাইলে মানুষ সোজা পথে থাকতো, হারাম পথে যাইতো না। আল মানে, তিনি রোধ করেন, বাধা দেন। আর দর, কি তিনি কারো ক্ষতিও করতে পারেন, তার হুকুম ছাড়া কেউ ক্ষতি করতে পারে না। আর নাফে, তিনি হলেন উপকারকারী। আর নূর, তিনি হচ্ছেন আলো। আল হাদি, তিনি পথ প্রদর্শক। আল বাদি, তিনি সব কিছুর উদ্ভাবনকর্তা। আল বাকি, তিনি অবিনশ্বর, সব সময় থাকবেন। আল ওয়ারিস, তিনি হচ্ছেন চূড়ান্ত ওয়ারিস। সব কিছুর মালিকানা কার কাছে চলে যাবে? এই পৃথিবীতে আজকে আমরা সবাই কেউ কেউ মালিকানা হয়ে আছে, কেউ দেশের মালিক, কেউ জেলার মালিক, কেউ অমুক ভূমির মালিক, অমুক ভূখণ্ডের মালিক। সব মানুষ যখন শেষ হয়ে যাবে তখন কার মালিকানায় চলে যাবে? এখনো আল্লাহই মালিক, কিন্তু মানুষকে আল্লাহ ব্যবহার করার জন্য ক্ষমতা দিয়েছেন দেখেছে, একবারে বুক ফুলায় হাঁটতেছে। আর রাশিদ, তিনি বিজ্ঞ। আর সাবুর, তিনি ধৈর্য ধারণকারী। এই যে আল্লাহর পরিচয়গুলো আল্লাহর নামের মধ্যে আছে। আল্লাহর পরিচয় কোথায় আছে? আল্লাহর নামের মধ্যে আছে, আল্লাহর সিফাতের মধ্যে আছে। এই জন্যই মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ আসলে কেমন, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আল্লাহকে আমরা ততটুকু জানতে পারি যতটুকু তার পরিচয় আমাদের সামনে তিনি পেশ করেছেন ওহির মাধ্যমে। আর তার পরিচয় কোথায় আছে? তার সিফাতের মধ্যে আছে, তার বৈশিষ্ট্যের মধ্যে আছে, তার সুন্দর সুন্দর নামের মধ্যে আছে। এই জন্য আসমাউল হুসনা যে নামগুলো আছে এগুলার অনেক ফজিলত আছে। এগুলো পড়া, জানা, বুঝা, এই অনুযায়ী যদি কেউ ঈমান রাখতে পারে তাহলে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা তাহলে আজকের এই পড়া থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিস জানলাম যে এটা আমাদের একটা বেসিক প্রশ্ন যে আসলে আমাদের রবকে, আমাদের আল্লাহকে আমরা কিভাবে চিনব। সুজা কথায় আমরা আমাদের রবকে চিনব তার সিফাত বা গুণ দিয়ে। কি দিয়ে? আমরা তো আল্লাহকে দেখিনি, দেখছি? আল্লাহর রূপ আমরা দেখিনি। তিনি হচ্ছেন গাইবের মধ্যে আছেন, আর
তাকে না দেখে বিশ্বাস করাটাই হচ্ছে ঈমান বিল গায়ব। সূরা বাকারার শুরুতে কি পড়ছো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়বে বিশ্বাস মানে আমরা আল্লাহর প্রতি ঈমান আনি না, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনি, কিন্তু আল্লাহকে আমরা দেখছি না, দেখে ঈমান আনাটাই হচ্ছে ঈমান বিল গায়ব। দেখলে তো আর গায়ব থাকে না, দেখলে গায়ব থাকে না। আল্লাহকে না দেখে আমরা আল্লাহর সিফাত দিয়ে তাকে অনুমান করতে পারবো, অনুভব করতে পারবো, তাকে চিনতে পারবো, এই সৃষ্টি জগৎ দিয়ে তাকে চিনতে পারবো। ওইভাবে তার যত সিফাত আছে তার প্রতি আমরা ঈমান রাখবো। ওই তার সিফাতের ঈমানগুলো যদি আমাদের ভিতরে থেকে যায় তাহলে আমরা তার পরিচয় পাবো, তখন আমরা তার হুকুমের মধ্যে থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রকৃত পরিচয় জানার এবং তার প্রতি মানে সঠিক ঈমান এবং আকীদা রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।